ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসলের সঠিক নিয়ম হলো, কারো গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হলো শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা। কাপড়ের লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে দিয়ে নাপাকটা দূর করে ফেলা। শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা। এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা। দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে 3 বার কুলি, গড়গড়া করে কুলি, এবং 3 বার ভালো করে নাকে পানি দেওয়া। এরপরে মুখমণ্ডল ধোয়া, পুরা হাতের কোণে পর্যন্ত 3 বার ধোয়া, মাথা মাসে করা, এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে, কাঁধে পানি ঢেলে পুরো শরীর ধুয়ে এরপর উত্তম রূপে গোসলের পর কাপড় চেঞ্জ করে তারপরে পাও টাকনো সহকারে ধুয়ে বের হয়ে চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায়। এটা হলো গোসলের সুন্নাহসম্মত উপায়। কেউ যদি এভাবে না করে, ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা পুকুরে ডুব দিয়ে গোসল শুরু করে, আগে উজু না করে, গোসল হয়ে যাবে তার, কিন্তু তার এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবে। বিধায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে। আর গোসলের ক্ষেত্রে শরীরের কোনো অংশ একটা চুল পরিমাণও শুকনা যেন না থাকে, বাহ্যিক অংশ তার সবগুলোই পানি পৌঁছাতে হবে। আমি অল্প বয়সে বিয়ে করার ফজিলত সম্পর্কে জেনেছি, তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি। বিয়ে করতে গিয়ে আমার দেনমোহর ধার্য করা হচ্ছে 3 লক্ষ টাকা, যা শোধ করা আমার পক্ষে অসম্ভব। আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোনো রকম চলে। এখন আমি কি করে এই টাকা শোধ করব, আমাকে একটু বলবেন। প্রথম কথা হলো যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত ইলম অর্জন করা জরুরি। আপনার বিয়ে করার আগে উচিত ছিল বিয়ে সংক্রান্ত ইলম অর্জন করা। যে বিয়েতে মোহর ধার্য করা, এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এই ধার্য করা জিনিসটা আদায় করতে হবে, কতটুকু মোহর হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত না, এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল। আফদালুল ইলমি ইলমুল হাল ও আফদালুল আমাল হিফজুল হাল। সবচেয়ে উত্তম এলিম হলো যে প্রয়োজনের সময়ের এলিমটা অর্জন করে। নফল এলিম অর্জন করে রাখছেন, কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না, এটার নাম এলিম অর্জন না। সো বিয়ের আগে একজন মানুষ, একজন মুসলমান, তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা। বিয়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মোহর। সে মোহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল। এখন কি করতে হবে? এখন হলো এই মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে, এককালীন না হলে ভেঙে ভেঙে। যদি বলেন না ভেঙে ভেঙে আদায় করতে পারবো না, তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে, যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন, আননেসেসারি ধরেছেন, তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন, আর স্ত্রী যদি কিছু কমায় দেন, বাকিটা আপনাকে দিতেই হবে। বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে। কিন্তু ধার্য হয়ে গেছে, তখন বলেন নাই, ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে। এককালীন না হোক, ধীরে ধীরে হলেও ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন।